নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। আমার চ্যানেল ডিজিটাল বইচিতে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে একটি আপনাদের সামনে ভিডিও তুলে ধরব, যেটি হচ্ছে বইচির পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম বইচি গ্রাম। এই বইচি গ্রামকে নিয়ে আজকে ভিডিও। এবার আপনাদের আমি এই গ্রামটি ঘুরিয়ে দেখাবো। চলুন এবার ভিডিওটি দেখা যাক। আমি এখন এসে পৌঁছেছি বইচি জিটি রোড চৌমাথাতে। আমি এখান থেকে টোটো করে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বইচি গ্রামে। আমি এবার এখান থেকে কিছুটা হেঁটে পৌঁছে গেলাম বইচি গ্রাম রেলওয়ে স্টেশনে। এটি হচ্ছে বইচি গ্রাম রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশনে করে বর্ধমান এবং হাওড়ার উদ্দেশ্যে প্রচুর সংখ্যক লোক যাতায়াত করেন। এই বইচিগ্রাম স্টেশনটি হলো ইস্টার্ন রেলের অন্তর্গত হাওড়া বর্ধমান মেল লাইন শাখার একটি স্টপেজ। আমি এখন পৌঁছে গেছি বইচিগ্রামের জমিদার বাড়ির সামনে। এটি বর্তমানে বিহারীলাল মুখার্জি ফি ইনস্টিটিউট বা বিএল স্কুল নামে পরিচিত। আমি এখন এই জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জমিদার বিহারীলাল মুখার্জি ছিলেন নিঃসন্তান এবং বিদ্যাসাগর মশাই ছিলেন ওনার বন্ধু, এবং উনি পরামর্শ দিয়েছিলেন এই বাড়িটা স্কুলকে দান করার জন্য। এটি হচ্ছে জমিদার বাড়ির ভিতরের নাট মন্দির। এখানে প্রতি বছর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় জমিদারি রীতিনীতি মেনে। এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে একটি প্রাথমিক স্কুলও। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিদ্যাসাগর মহাশয় এবং বিহারীলাল মুখার্জির স্ট্যাচু রাখা আছে। জমিদার বাড়ি থেকে সামান্য হাঁটলেই একটি স্কুল পড়ছে, যেটির নাম হচ্ছে বইচি বিদ্যাসাগর বিদ্যাপীঠ, যেটি বিদ্যাসাগর মশাই তৈরি করেছিলেন। এটি হচ্ছে মাধ্যমিক স্কুল, অর্থাৎ 5 থেকে 10 অবধি পড়ানো হয়। এর আগে যে স্কুলটা দেখিয়েছিলাম বিহারীলাল মুখার্জি ফি ইনস্টিটিউট, সেটি ছিল উচ্চ মাধ্যমিক স্কুল, অর্থাৎ সেখানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এখানে উচ্চ মাধ্যমিকে আর্টস এবং সায়েন্স দুটি বিভাগ পড়ানো হয়। বিহারীলাল মুখার্জি ফি ইনস্টিটিউট এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের মাঝামাঝি আরেকটি স্কুল আছে, যেটি হচ্ছে বিনাপানি স্কুল। এটি মাধ্যমিক স্কুল এবং এটি হচ্ছে এই এলাকার একমাত্র মেয়েদের স্কুল। এছাড়াও আছে বেশ কিছু প্রাথমিক স্কুল, যেমন এই স্কুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উত্তরপাড়া প্রাথমিক স্কুল। এছাড়াও আপনাদের এর আগে একটি স্কুল দেখিয়েছিলাম, যেটি ছিল বিএল স্কুলের ক্যাম্পাসের ভেতর। এটি হচ্ছে বইচি গ্রামের পঞ্চায়েত অফিস, যা মাটিকা বইচি গ্রাম পঞ্চায়েত নামে পরিচিত। বইচি গ্রাম হলো হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত এবং পান্ডুয়া ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। পঞ্চায়েত অফিসের ঠিক উল্টো দিকে আছে একটি পাঠাগার, যা বইচি কাশীপতি স্মৃতি সাধারণ পাঠাগার নামে পরিচিত। এটি হচ্ছে বইচি গ্রামের পোস্ট অফিস বা ডাকঘর, যার পিনকোড নাম্বার 712135। এটি হচ্ছে বইচি গ্রাম হসপিটাল, যা বিহারীলাল মুখার্জি বা বিএল মুখার্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নামে পরিচিত। বইচি গ্রামে সব কিছুই আছে, কোনো ব্যাংক, এমনকি কোনো ব্যাংকের এটিএম কাউন্টারও নেই। এখানে আছে একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্র, যা বেশ কিছু পরিষেবা প্রদান করে। বইচি গ্রামে আছে বেশ কিছু পুরনো মন্দির, যেগুলি জরাজীর্ণ, যা পুরনো ইতিহাসকে তুলে ধরে। এছাড়াও আছে কিছু মন্দির, যেমন এটি হচ্ছে রায়পাড়া শিব মন্দির, যেটি বইচি গ্রামের বিএল স্কুলের কাছে অবস্থিত।
দেখতে পাচ্ছেন বন্ধুরা। ভৈঁচি গ্রাম শস্য শ্যামলায় পরিপূর্ণ একটি গ্রাম। এখানকার একটি বড় সংখ্যক লোক কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকে। এখানে খরিফ মরশুমে ধান চাষ ব্যাপকভাবে হয়। এছাড়াও রবি মরশুমে চাষ হয় আলু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন রবি মরশুম এবং ক্ষেত ভর্তি আলু। একটু আগে দেখলেন খরিফ মরশুমে জমি ভর্তি ধান গাছ। এই যে আলু গাছগুলো দেখছেন, এগুলি পরিপূর্ণ হলেই মাটি থেকে আলু তুলে ফেলা হবে। এটি হচ্ছে বৈশিগ্রাম বাজার। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি এবং মাছ মাংস বিক্রি হয়। এই বাজারে আশপাশের প্রচুর স্থানীয় লোক কেনাকাটা করতে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষি কাজের পাশাপাশি বেশ কিছু সংখ্যক মানুষ পশুপালন করে জীবিকা নির্বাহ করে। ভৈঁচি গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে ডিভিসি ক্যানেল বা খাল। বর্ষার সময় এই ক্যানেলে প্রচুর জল থাকে এবং তখন নৌকার সাহায্যে এপারে এবং ওপারে যাতায়াত করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন মানুষজন যাতায়াত করছে নৌকার সাহায্যে এবং তার দিয়ে টানা এই নৌকা। গ্রীষ্মের সময় ঠিক উল্টো ছবি। এখন দেখি বোঝা যাচ্ছে না যে এটি একটা খাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন পায়ে হেঁটেই এই খালটি এপার ওপার করা যাবে এবং স্থানীয় লোকজন করছেও। এখন কোনো নৌকার প্রয়োজন হচ্ছে না, কেননা এই ডিভিসি খালটিতে শুধু বর্ষার সময় একটু জল থাকে, বছরের অন্যান্য সময় জল থাকেই না এবং বেশিরভাগ সময়টাই তাই এখানকার স্থানীয় লোকজন পায়ে হেঁটে এপারে এবং ওপারে যাতায়াত করে। আমি এখন খালের ওপারে চলে এসেছি। এই ওপারটা চৌবেড়া নামে পরিচিত। আমি এবার এই খালের বাঁধের রাস্তা বরাবর হেঁটে চলেছি। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি চৌবেড়া ডিভিসি ব্রিজের কাছে। এই ব্রিজটির সাহায্যে খুব সহজেই বঁচিগ্রাম থেকে চৌবেড়া আসা যায় এবং চৌবেড়া থেকে বিভিন্ন আশপাশের গ্রাম যেমন জামনা এবং আরও অনেক জায়গায় দেখা যায়। এই চৌবেড়া থেকে ডিভিসি খালটিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে বন্ধুরা। ডিভিসি এই বৃষ্টি থেকে নেমে রাস্তা দিয়ে কিছুটা হাঁটার পর দেখতে পেলাম একটি জলাশয়ে পদ্মফুল চাষ হচ্ছে। এটি হচ্ছে মা জগৎগৌরী মন্দির। এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মা জগৎগৌরী পূজিত হন আঞ্চলিক ক্যালেন্ডার অনুযায়ী। এই পূজা উপলক্ষে এখানে ঝাপান হয়, মেলা হয় এবং এই পুজোর আগের দিন সয়লায় বাজি ফাটানো হয়। প্রতি বছর ভৈঁচি গ্রামে রথ এবং রথকে কেন্দ্র করে মেলা ও পুতুল নাচ হয়ে থাকে এবং পুতুল নাচ দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে ভিড় করে। আমার এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন বৈঁচি অথবা বৈঁচির আশপাশের
কোনো জায়গার বা বঁইচি থেকে সামান্য দূরত্বের কোনো জায়গার ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেল ডিজিটাল বঁইচিকে সাবস্ক্রাইব